হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। এখানে এখন কিচেনে চলে এসেছি, রান্না করব। চিকেনটাকে গতকালকেই এনে ধুয়ে একদম ছোট ছোট পিসে, দেখতে পাচ্ছ এই যে একদম ছোট ছোট পিসে কেটে এটাকে নুন হলুদ একটুখানি কি দিলাম রে, জিরা ধনের গুঁড়ো দিয়েছিলাম, জিরা ধনের গুঁড়ো নেবো। এখানে অ্যাকচুয়ালি আমরা তন্দুরি চিকেন মশলা আর হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট, একটু তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। অ্যাকচুয়ালি বানাবো হচ্ছে ফ্রাইড রাইস। নব অ্যাকচুয়ালি ও লাঞ্চ করলো, একটুখানি মানে ব্রাঞ্চ বলতে পারো, করে বাসন টাসন একটু মেজে দিচ্ছে। আর আমি এখন রান্নাটা ঝটাঝট সেরে নেবো। তো এটা ম্যারিনেট করাই ছিল, এর মধ্যে কিন্তু শুধু দই দেওয়া হয়নি, তাই না? হ্যাঁ, শুধু দই দিইনি, বাকি হ্যাঁ ফ্রাইড রাইস বানানো হবে। অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য ব্রেকফাস্ট আমাদের আর সেরকম হয়নি। একটুখানি লেটেই ওই খেয়ে নিল নভ, ব্রাঞ্চ বলতে পারো। একটু ডাল চিকেন টিকেন বানানো ছিল সেই দিয়েই। আর এখন যে রান্না করছি এটা কিসের জন্য করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। একটু আলুও কেটে নেবো, পেঁয়াজ কেটে নেবো। নভ এই মশলাগুলো গতকালকে নিয়ে এসেছে, এটা স্যামস ক্লাব থেকে নিয়ে এসেছে। মিক্স সিজনিং রয়েছে, ইটালিয়ান হার্বস রয়েছে, আর এর মধ্যে এটা কি ব্ল্যাক পেপার নিয়ে এসেছে। আচ্ছা, আমাদের ব্ল্যাক পেপারটা ফিনিশ হয়ে গেছিলো, তো এগুলো এখানেই আর কি আমি রেখে দিয়েছি। পেঁয়াজও লাগতো বলে কালকে নিয়ে এসেছিলো। একটা শেজওয়ান সস এনেছে, এটা ইন্ডিয়ান স্টোর থেকে নিয়ে এসেছে, যেটা দিয়ে ফ্রাইড রাইসটা বানানো হবে। তো চলো আগে আমি পেঁয়াজ আর আলু কেটে নিই। পেঁয়াজ আলু আর একটুখানি গার্লিক কুচি করে নিয়েছি। ফার্স্টে আলুটাকে ভাজবো। অ্যাকচুয়ালি চিকেনটা কালকে ধুয়ে ম্যারিনেশনের সময় নভই আর কি ম্যারিনেশন যা যা মশলা লাগে দিয়ে করে দিয়েছিল, বাট এখন রান্নাটা আমিই করবো। তো ফার্স্টে আলু দেবো, আলুটাকে আলাদা করে ভেজে নেবো। আর ইউজুয়ালি পুরোনো ভাত দিয়েই ফ্রাইড রাইস ভালো হয়, তো আমি কালকে রাত্রে আর ভাত বসাবো করে আর বসানো হয়নি। তো জন্য সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেই আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো এখানে ভাত হয়ে রয়েছে, ঠান্ডাও হয়ে গেছে, এটা অনেক সকালে বসিয়েছে। অ্যাকচুয়ালি এখন বাজে হচ্ছে 1:30, দুপুর 1:30। তো ওই জন্যই নব অল্প সামান্য একটু চিকেন দিয়ে ডাল দিয়ে খেয়ে নিল। সকাল থেকে যেরকম বললাম একটু বাগানের কাজে ব্যস্ত ছিলাম, তো সেই জন্য। আর এই রান্না হচ্ছে বিকেলের জন্য, বিকেলবেলায় আমাদের একটা প্রোগ্রাম আছে, তার জন্যই ফ্রাইড রাইস বানাচ্ছি। আমাদের কমিউনিটি থেকে ইয়ারলি একটা পটলাক হয়, তো আজকে সেই পটলাকটা। তো এটাকে মাল্টি কালচারাল পটলাক বলে, বিকজ এখানে আমাদের কমিউনিটিতে অনেক বিভিন্ন টাইপের মানুষজন আছে, তো সবাই তাদের ট্রেডিশনাল ডিশ একটা বানিয়ে নিয়ে আসে এবং সবার সাথে সবারই যাদের পরিচয় নেই তারাও পরিচয় হয়ে যায়। মোস্ট তো দেশি মানুষও আছে অনেকেই। তো সবাই আজকে কে কী খাবার নিয়ে আসে তোমাদের সাথে শেয়ার করব। পেঁয়াজটাকে ভেজে চিকেনটাকে ম্যারিনেট করা চিকেনটাকে মধ্যে দিয়ে দিলাম। তো আলুটাকেও তুলে রাখলাম ভেজে। এবার চিকেনটা হয়ে গেলে তারপরে ফ্রাইড রাইস বানানো তো এতটাও হার্ড না, ইজি আর কি। ওই জন্য ফ্রাইড রাইসটাই ভাবলাম বানাবো এই বছর। প্রতি বছরই চেষ্টা করি যে কিছু না কিছু নতুন কিছু আর কি বানানোর। অ্যাকচুয়ালি একদমই যদি ট্রেডিশনাল কিছু নিয়ে যাই, এরা বিদেশিগুলো তো খেতে পারবে না। এখানে প্রচুর বিদেশি রয়েছে, অনেক সাদারাও রয়েছে, কালোরাও রয়েছে, আফ্রিকান প্রচুর রয়েছে, অ্যাকচুয়ালি আফ্রিকা থেকে। তারপরে তোমার ইউরোপিয়ান, জার্মানি থেকে আছে একটা ফ্যামিলি। আর ইন্ডিয়ান বলতে, বাঙালি বলতে আমরা একাই, আর গুজরাটি একটা ফ্যামিলি রয়েছে। বাকি সাউথ ইন্ডিয়ান কিছু, নর্থ ইন্ডিয়ান একটা দুটো মনে হয় আছে, আর তোমার নেপালি রয়েছে, নেপালি 4টে ফ্যামিলি রয়েছে। আমাদের মাস্টার শেফ চলে এসেছেন, মাই গড! আমি তো হলো আমাকেই পুরোটা বানাতে হবে। ঠিক আছে, উনি গেছিলেন একটুখানি ছেলেটাকে ঘুম পাড়াতে, ওকে খাইয়ে দিয়েছিলাম। তো একটু ও না ঘুমালে হবে না, বিকেলে অনেক প্রোগ্রাম তো টায়ার্ড হয়ে যাবে আর কি। আর ওই দৌড়াদৌড়ি করে একটুখানি হালকা 1 ঘন্টা ন্যাপ নিয়ে নিক। তো নব ওই জন্য ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিল। আমি ভাবলাম মনে হয় আসতে পারবে না, ও মনে হয় নেতিয়ে পড়বে, কিন্তু চলে আসলেন মাস্টার শেফ। আমি এখনও চিকেন আর কি ভাজছি, দেখো কি হচ্ছে, তো যেরকম বলে গেছিলেন। হ্যাঁ, চিকেন ভাজা হচ্ছে।
অ্যাকচুয়ালি বলে দাও আমাদের পাড়াতে হয় আর কি এই কালচারাল প্রোগ্রামটা। হ্যাঁ, মাল্টিকালচারাল ফেস্ট, যেহেতু আমাদের পাড়াতে অনেক ধরনের লোকজন থাকে, বিভিন্ন দেশের লোকজন থাকে, তো তুমি একটা লাস্ট 3-4 বছর ধরে হচ্ছে, মানে প্ল্যান করে একটা প্রত্যেক বছর এই টাইমটাতে অ্যারাউন্ড মে, এপ্রিলের এন্ড বা মের বিগিনিং এ, হ্যাঁ, সবার সুবিধা মতো একটা ডেট ফিক্স করে আমাদের একটা পটলাক হয়, যেটা হচ্ছে মাল্টিকালচারাল ফেস্ট বলছি আমরা। তো ইস কাইন্ড অফ পটলাক, সবাই সবার রিজিয়নাল ফুড যেটা বেস্ট বা কোনো সিগনেচার ডিশ তাদের কালচারের, সেরকম কিছু একটা আমরা বানিয়ে নিয়ে যাই ওখানে, এবং সবাই মিলে খাওয়া দাওয়া হয়। এবং একটা ভেরি নাইস ইনিশিয়েটিভ টু হ্যাভ আ গেট টুগেদার। রাইট, অনেককে চেনা জানা থাকে না। হ্যাঁ, আসছে, কেউ মুভ আউট হয়ে যাচ্ছে, আবার নতুন নতুন লোক আসছে। সবসময় আমাদের পক্ষে সম্ভব না জানা বা চেনা লোকগুলোকে, বা সেরকম ইন্টারাকশন হয় না। এটা একটা ভেরি নাইস প্ল্যাটফর্ম, যেখানে নাকি আমরা সবাই সবাইকে জানতে পারছি, চিনতে পারছি, এবং সুন্দর একটা ইন্টারাকশন হচ্ছে। হ্যাঁ, তো ভেরি নাইস। এভরি ইয়ার আমরা পার্টিসিপেট করার চেষ্টা করি। এক বছরে আমরা মিস করেছিলাম, আমরা আই থিঙ্ক আমরা ইন্ডিয়ায় গেছি, আর ওই বছর অনেক লেটেও হয়েছিল, মে মাসের এন্ডে হয়েছিল, আমরা তখন ইন্ডিয়ায় চলে গেছিলাম। বছর আর্লি হচ্ছে, বেশ খুব সুন্দর, মানে খুব সুন্দর। গরম পড়ে নিবেন, আমার মনে আছে আগের বছরে যখন হয়েছিল খুব গরম, বিভৎস গরম, বিভৎস রোদ্দুর, আর এই বছর ভীষণ বৃষ্টি হচ্ছে বলে এত সুন্দর আর কি ওয়েদার। আজকে খুব সুন্দর সময়। হ্যাঁ, আশা করি লুকিং ফরওয়ার্ড, হ্যাঁ, হয়তো খুব ভালো হবে। অ্যাকচুয়ালি আমাদের একটা কমিউনিটি মানে ফেসবুকের আছে, পেজ আছে, ওরা সবাই ওখানে পোস্ট করছে, হয় না, মানে খুব এক্সাইটেড সবাই, বিশেষ করে বিদেশিগুলো ইন্ডিয়ান খাবারের জন্য খুব এক্সাইটেড থাকে। ওই জন্য ওরা খুব চায় যে ইন্ডিয়ানরা পার্টিসিপেট করুক, কারণ ওদের তো খাবার যত দেশেই চলে যাও না কেন, তেল ঝাল মশলা আমাদের মতন মশলাপাতি না, সেটা হয় না। হ্যাঁ, তো কে কি আনে আমি অবশ্যই দেখাবো। আর মোস্ট মানুষ আমি দেখেছি না ডেজার্ট নিয়ে আসে, ঠিক আছে, তো আমরা কোনোদিনও ডেজার্ট নিইনি, আমরা আগেও নিয়েছি, ঘুগনি নিয়ে গেছি কোনো এক সময়, তারপরে তোমার প্রচুর পরিমাণেও খাবার নিয়ে যেতে না না না, প্রচুর লোকে নিয়ে আসে, পটলাক টাইপের। হ্যাঁ, সবকটা ডিশ তুমি 1-2 চামচ করেও যদি নাও, ছোট স্পুন 1-2 চামচ, তাও প্লেট পুরো ফুল হয়ে যাবে। তো ইন্ডিয়ান গুলো অনেক সময় ফুচকা টুচকাও নিয়ে গেছে, দেখেছি, নেপালি আই থিঙ্ক একটা ওরা মোমো নিয়ে গেছে, ঠিক আছে, ওদের মতন যেগুলোতে ঝাল ফাল একটু কম আছে। তো আমি না সবসময় নিরামিষই নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, কারণ অনেক দেখবে গুজরাটি বা সাউথ ইন্ডিয়ানও আছে, তারা নিরামিষ খায়, ঠিক আছে, তো সেই হিসেবে। কিন্তু এই বছরই প্রথমবার আমরা ভাবছি যে চিকেন বানাবো। তো প্রথমে বলছে চিকেন কষা, কিন্তু চিকেন কষা বাঙালির যেটা হয়, সেই তেল ঝাল মশলা না দিয়ে বানালে আমরা খেতে পারবো না, আর তারা খেতে পারবে না, ঠিক আছে। তো ওই জন্য সেই ভেবে ঠেবে ওই জন্য ভাবলাম কি যে না, ফ্রাইড রাইসটাই বানানোটা বেটার হবে, তাও আর কি কম মশলাপাতি দিয়ে আর কি, ঠিক আছে, বিদেশিরা যাতে খেতে পারে সেই টাইপের আর কি বানানোর চেষ্টা করছি। রাইসটা মোটামুটি সবাই খায়। হ্যাঁ, আর রাইসটা সবাই খায়, আর আমি দেখেছি ফিউ ইয়ার্সে মানে রাইসটা অনেকেই মানে কেউই নিয়ে যায় না সেরকম, হয়তো এমনি কিছু একটা ইয়েলো রাইস একজন গুজরাটি নিয়ে এসেছিল একবার। আর আরেকটা কি হয়, যে এই ডিশটা তুমি বানিয়ে নিয়ে যাচ্ছ, সেটা তুমি ওখানে লিখে দিতে হবে যে তার মধ্যে কি কি আছে, সুতরাং অনেকেরই অনেক কিছুতে অ্যালার্জিস থাকতে পারে, রাইট, তো ওটা লেখা থাকলে কি বুঝতে পারবে যে ওকে এই জিনিসটা আছে, তাই এই জিনিসটা আমার খাওয়া উচিত, খাবে না। তো ওই গুজরাটি যেমন, সে যদি ভেজিটেরিয়ান হয়, ভেজিটেরিয়ানই হয় ইউজুয়ালি গুজরাটিরা, সে খাবে না, কিন্তু ওই জন্য সেই ভেবে আমরা প্রতি বছর নিরামিষ নিয়ে যাই। গত বছরও অন্য একটা কি যেন নিয়ে গেছিলাম, কিন্তু এই বছর ভাবলাম যে না, চিকেনই বানাই, তো সেই জন্যই ফ্রাইড রাইসটা বানানো হচ্ছে। আর বাকি সাউথ ইন্ডিয়ানগুলো আমি দেখেছি ডেজার্ট বানিয়ে নিয়ে আসে, ইজি ওটা ফিল করে যে সবাই মোটামুটি মিষ্টি খায়, ঠিক আছে, কারণ এই সব জিনিস বানানোটা একটু তো হার্ড হয়ে যায় না। যেমন গুজরাটিরা ওরা আবার ওই ধোকলা বানিয়েও এনেছিল এক বছর, ঠিক আছে, লেমন রাইস, হ্যাঁ, হ্যাঁ, ওরকম টাইপেরই কিছু একটা বানিয়ে, হ্যাঁ, তো ডেজার্টও আনে, ওই যে ডাবল কা মিঠা একজন বানিয়ে এনেছিল আগের বছর, ঠিক আছে, অনেক কিছু খাবার থাকে। তো চলো আমরা আর কি ফ্রাইড রাইসটাই বানিয়ে নিয়ে যাব। তো চিকেনটা অলমোস্ট হয়ে এসেছে, চিকেন হয়ে গেলে তো আর কি রাইস তো বানানোই আছে সবজি দিয়ে আর কি।
বাকি কি কি মশলা অ্যাড করি, বিদেশি টাইপের, বিদেশিদের, আমাদের দেশীয় টাচে বিদেশি ফ্রাইড রাইস। ভাজা চিকেন এই যে তুলে রাখলাম, নব বলছে অনেক চিকেন হয়ে যাবে। যাই হোক, ওই সেম তেলেই যে বেঁচেছে, ওই সেম তেলেই শুকনো লঙ্কাটা দেখ না কোথায়, ও ওই যা শুকনো লঙ্কা আর একটুখানি রসুন দিয়ে দেবো। তার মধ্যেই হাফ কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম, যেটা হাফ হচ্ছে চিকেন বানাতে দিয়েছি, মানে চিকেনটা বানানোর সময় দিয়েছি, আর হাফটা এর মধ্যে দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হলে, না না ওটা ওরকমই ঠিক আছে। ভেজিটেবল যেটা আমরা ফ্রোজেনই নিয়ে এসেছি ওটাই দিয়ে দেবো। ফার্স্টেই হচ্ছে দেয়া হবে মিক্স ভেজিটেবল আর কি, অল্পই দিস, বেশি দিস না। এর মধ্যে একটু কর্ন, একটু বিনস আর হচ্ছে মটরশুঁটি রয়েছে। আমাদের মাস্টার শেফ নেমে গেছেন একদম তোড় ঝোড় করে, দেখো। এর মধ্যে এখন দেয়া হচ্ছে একটু বাঁধাকপি। এটা স্যালাডটা ও নব প্রতিদিন খায়, যেটা, হ্যাঁ এটা কাঁচাই নব খেয়ে নেয়, যেটা আজকে কুক করা হচ্ছে। এর মধ্যে একটু সামান্য সল্ট আর একটুখানি ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। তো অ্যাকচুয়ালি এটা নব ব্ল্যাক পেপারটা আমাদের ফিনিশ অলমোস্ট বলে নিয়ে এসেছে সামস ক্লাব থেকে। আর ইটালিয়ান আর্টসের মধ্যে আবার দেবো না, এত বাঙালি থেকে ইটালিয়ান হয়ে যাবে। এমনি অলমোস্ট কি বলে ইন্দো চাইনিজ বানাচ্ছি আমরা, না? তো এই শেজওয়ান সসটা দেওয়া হবে এর মধ্যে, একটু ব্ল্যাক পেপার, সল্ট আর শেজওয়ান সসটা না। বেশি দিস না, বিকজ ঝাল হয়ে গেলে আর এরা শোষাবে, খেতে পারবে না। হোপফুলি লাগবে না। মশলা টশলার সাথে সবজি ভালোভাবে হয়ে গেছে, এখন রাইসটা দিয়ে দেবো। ভাগ্যিস এই বিদেশিগুলো আমার ব্লগ দেখে না, না তো বলবে এই হাত দিয়ে দিচ্ছ, গ্লাভস পরোনি। আবার অনেক দেশীয়রাও বলে যে হাত দিয়ে দিচ্ছ, অনেক জিনিস আছে এই হাত দিয়েই বেশি মজার মানে হয়ে যায়, হাতের টাচে। এবার একটুখানি সয়া সস দিয়ে দেবো। দারুণ কালার এসে গেছে। এখন এর মধ্যে আলু আর চিকেনটাও অ্যাড। আলুটা অ্যাকচুয়ালি আমরা এক্সট্রা একটু করলাম, বিকজ একটু আলু বেশ মুখে পড়লে ভালোই লাগে, তাই না? সেই জন্য হ্যাঁ, সেই জন্য আলু আর চিকেন যেটা ভেজে রাখা হয়েছিল সেটা এখন এর মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে। রেডি হয়ে আসলাম, এখন বেরোবো 4টে থেকে। অ্যাকচুয়ালি বলেছে প্রোগ্রামটা স্টার্ট হবে, কি হয় না হয়, কি কি খাবার আসে না আসে, কে কি খাবার বানিয়ে নিয়ে আসে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন রাইসটাকেও ঢেলে নেব। আর এ দেখো এখানে কি সুন্দর প্রীতি নোটটা লিখে দিল। অ্যাকচুয়ালি ওরা বলেই দেয় যে যেটা রান্না করবে কি কি আছে মোটামুটি একটুখানি লিখে নিয়ে গেলে বেটার। কারণ যেরকমটা বললাম যে অনেকে হয়তো ভেজিটেরিয়ান, অনেকে হয়তো অনেক কিছু খায় না, তো আমরা ওই জন্য শ্রিম্পটা দিইনি। শ্রিম্প নবু বলেছিল দিতে, আমি বলছি না দিস না, কারণ অনেকেরই অ্যালার্জি থাকে, তো সেই জন্য সেই বুঝে আর কি দিইনি। আর যেরকমটা আমি আর্লিয়ারও বললাম যে প্রতিবারের জন্য নিরামিষ নিয়ে যাই, ভেজ নিয়ে যাই, বাট এইবার চিকেন বানিয়ে নিয়ে যাচ্ছি। প্রীতি এই নোটটা লিখে দিল, দেখো কি সুন্দর, কি দারুণ করেছে, ভেরি ক্রিয়েটিভ সিজ। তো ওই নোটটা দিয়ে, বাট আনফর্চুনেটলি ও যেতে পারবে না, বিকজ ওর হচ্ছে স্টামাক আপসেট হয়েছে। তো যাই হোক, খাবারটা আমি ট্রান্সফার করে নিই, এখন বেরোবো। আর একজন উঠেও গেছে, তাকেও রেডি করে দিয়েছি খেলার জন্য। রেডি খালি না দেখে বউ কি পড়েছে, তারপরে গিয়ে ও ঠিক আছে ম্যাচিং করবার চেষ্টা করে। দেখো কুল
চল রে, 4টে বেজে গেছে। এরা কিন্তু বিদেশিরা এটা ঢেলে দিই আমি আগে। খুব সুন্দর এটা করেছে হ্যাঁ পিটি করে, বাট বেচারি যেতে পারবে না বিকজ যেটা পিজার ট্রে বানিয়েছিল একটু ইমপ্রোভাইজ করে বলছে এটাকে এরকম করে দে, কড়াই করে দে। বাবা আমি তো সেটাই দেখে অবাক হয়ে গেলাম, এত সুন্দর বানিয়েছে। ও অ্যাকচুয়ালি আঁকতে খুব ভালোবাসে, আমি আগেও দেখিয়েছিলাম তোমাদেরকে ওর আঁকা, কিন্তু ব্যাপারটা খুব সুন্দর। হ্যাঁ দারুণ করেছে, স্টিকি নোটের মধ্যেই করে দিয়েছে। ওটাকে লাগিয়ে দেবো আগে, এটা ঢেলে নি। আচ্ছা ওই ঢেলে দিচ্ছে। হ্যাঁ পারফেক্ট হয়েছে, বেশি আর যাই না ফিনিশ হবে কিনা। অনেকেই তো অনেক কিছু খাবার বানিয়ে আনবে, আর এরকম প্রোগ্রামে প্রীতি আবার যেতে খুব পছন্দ করে, বিকজ ওদের ডিফারেন্ট টাইপ অফ বিদেশি খাবারও থাকে না। কিন্তু অ্যাকচুয়ালি 3 দিন ধরে ভুগছে, আজকে অনেকটাই বেটার আছে, কিন্তু বাইরের খাবার না খাওয়াটাই ভালো, তাই না? না তো ওরা আবার এইসব খাবার, ওখানে যা ডেজার্ট ওরা আনে না, প্রতি বছরই প্রীতি খুব এনজয় করে, বাট আনফর্চুনেটলি এখন যেতে পারবে না। ও বলছে কম না হয়ে যায়, বোঝা যাচ্ছিল না, অ্যাকচুয়ালি মনে হচ্ছে রাইসটা একটু কম হয়েছে। না না বিদেশিরা তো অল্প অল্পই খায়, এত খাবার আসবে না, এক ট্রে তো হয়েইছে। চলো আসলে প্রীতিকে কি বলে ভাত একটুখানি দিয়ে জল দিয়ে চটকে লেবু দিয়ে এই খাচ্ছে, তারপরে হচ্ছে ডাল সিদ্ধ দিয়ে ওপরে যে ডালের জলটা সেই সেটা দিচ্ছি আর কি। এইসব খাবার তো আর খেতেও পারবে না, না খাওয়াটাই ভালো। আমাদের পাড়াতেই হচ্ছে, কিন্তু অল দ্য ওয়ে টু দ্য ব্যাক। তখন এই রোদ্দুরটা উঠে গেছে হালকা, এখন এই রোদ্রে আর হেঁটে হেঁটে কে যাবে ওই খাবার নিয়ে, জন্য গাড়ি নিয়ে যাচ্ছি। অল দ্য ওয়ে ব্যাকে হবে, ওই পেছনে লেনটাতে। এই লেনে হচ্ছে, ভিড় জমে গেছে গাড়ির ওইখানে। এখানটাই করি পার্ক। হ্যাঁ এখানেই করে দে, একটু দূরেই পার্ক করলাম। এই যে ওখানে লোকজনের ভিড় দেখতে পাচ্ছ, ওখানেই হচ্ছে। প্রতি বছরই এই অনুষ্ঠানটা এত সুন্দরভাবে অর্গানাইজ করে আমাদের কমিউনিটি থেকে। সব থেকে বেশি ভালো লাগে যে কত নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়, প্রতি বছরই অনেক নতুন নতুন ফ্যামিলির সাথে পরিচয় হয়। এখানে আমেরিকায় মানুষ বেশি দিন এক জায়গায় থাকে না, যার জন্য কি হয় 2-3 বছর অন্তর অন্তর বাড়ি বিক্রি করে দেয়, দিয়ে অন্য হয়তো জব অপরচুনিটি অন্য স্টেটে মুভ হয়ে যেতে হয় বা কিছু না কিছু আর কি। তো ওই জন্য যারা নতুন মুভ ইন হচ্ছে তাদের সাথে পরিচয় হয়, এবং প্রতি বছরে দেখি এত বাচ্চা কাচ্চা বেড়ে গেছে। আর সেরকমই আজকের খাবার দাবার ছিল, প্রত্যেকটা ডেজার্ট আমি ট্রাই করেছি, কিন্তু ফুডের মধ্যে যেগুলো চিকেনের মধ্যে ছিল সেগুলোই আমি খেয়েছি, বেশি একটুখানি চিকেন ছাড়া আমি ট্রাই করি না ইউজুয়ালি বাইরে। বাট নভ আবার সবকটা জিনিস আইটেম আর কি ট্রাই করেছে। চাউমিনটা আমার খুব ভালো লেগেছে, অনেক নিরামিষ আইটেম ছিল, পনির ছিল, তারপরে তোমার জুকিনির একটা আইটেম ছিল এত ভালো, আর একটা রিং টাইপের ফ্রাই কিছু ছিল যেটা পুরো মালপোয়ার মতন খেতে ছিল। ওটা যেই জিনিসগুলো তুমি দেখবে খেয়ে টেস্ট করে বুঝে যাবে এগুলো কোনো ইন্ডিয়ান ফ্যামিলি নিয়ে এসেছে। বিদেশিরাও অনেক কিছু খাবার এনেছিল, চিকেন ফ্রাই, তারপরে একজন আফ্রিকান বিফ রাইস নিয়ে এসেছিল আর চিকেন রাইস নিয়ে এসেছিল। তো প্রত্যেকটা খাবারই অসাধারণ ছিল, খুব এনজয় করলাম আমরা। পাড়ার কত বাচ্চা যে বড় হয়ে গেছে, প্রতি বছরই বেড়ে যাচ্ছে, মানে অনেকের সাথে পাশাপাশি হয়তো থাকে কিন্তু সবসময় তো দেখা সাক্ষাৎ হয় না। তো ফট করে দেখলে, আর বাচ্চাদের বিশেষ করে আহানকেও হয়তো দেখে অনেকে ভাবছে যে এইটুকুনি ছিল, কত বড় হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা চলে এসেছিলাম ঘরে, বিকজ আবার যাব আমি আর নভ, বিকজ ওরা না ওই স্লাইড রেখেছে বাচ্চাদের জন্য, জাম্প করছিল যেটাতে স্লাইড মতন চলে আসবে ভেতর দিয়ে গিয়ে, ওটাতে ওই কিছু কিছু বড় বাচ্চা হয় না, একটু তো দুষ্টু হয় বাচ্চারা, কি করেছে এক্সট্রা কি করেছে, আমরাও তো অনেক দুষ্টুমি করেছি, ওই জল ঢেলে দিয়েছে স্লাইডের মধ্যে। তো ছোটগুলো তো আর বোঝে না, ওই জলের মধ্যে গিয়েই স্লাইড করে পড়েছে, পুরো গা ভিজে চ্যাট চ্যাট করে, মানে আর দৌড়াদৌড়ি করছে না, মাঠের মধ্যেও দৌড়াদৌড়ি করছে, সেই পায়ে যাচ্ছে, তো পুরো গায়ে কাদা কাদা জল হয়ে গেছিলো। জন্য নিয়ে এসে আহানকে স্নান টান করিয়ে ওকে একটু বাবা ফ্রুট কেটে দিল। এখন আমি আর নভ আবার যাব, দিদি রয়েছে ওপরে
ঠিক আছে, দেখো চোখ তাও ঘুম পাড়িয়ে নিয়ে গেছে, তাও প্রায় 2 ঘন্টা খেললো। এখন 6:30 বাজতে যায়। দেখো ফ্রুট দিয়ে এখন বসি, এখন আমি আর আবার যাবো, ব্যাক করবো। প্রীতির জন্য একটা ডেজার্ট এনে রেখে দিলাম, মেবি কালকে যদি ও ট্রাই করে। প্রীতির জন্যই একটা ডেজার্ট ছোট্ট মতো নিয়ে এসেছি, জানি না কতটা খেতে পারবে, পেটটা ঠিক হলে কাল পরশু। আজকে অনেকটা তাও বেটার আছে, এখন আবার একটু জল দিয়ে গেলাম ওকে, ওই নুন চিনির জল দিয়ে আর কি। এখন আবার যাচ্ছি, গিয়ে দেখি আমাদের ওই ট্রেটাও তো ব্যাক করে আনতে হবে। অনেকটাই খাওয়ার বেঁচে গেছে, সবজি তার কালকে খাওয়া হয়ে গেছে। বেশিও বাঁচিনি দেখি, দেখো অল্প বেঁচেছে। হ্যাঁ বেশিও বাঁচিনি, আর প্রচুর মানে খাবার এই বছর, অনেক ভ্যারাইটি, হ্যাঁ ভ্যারাইটি অফ, আর ভালো ভালো খাবার। আমি যেটুকুনি পেরেছি, হয় না মানে মানুষ সবাই সবার সাথে গল্প করছে, আমি একা ভিডিও করব। আর দেখো এখন সেই কিরকম একটা মেঘলা করে আসলো, জানি না বৃষ্টি দেখাচ্ছে, হবে হয়তো, এখন ঝড় বৃষ্টি দেখাচ্ছে অ্যাকচুয়ালি, ওই জন্য তাড়াতাড়ি গুটিয়ে দিল। এখন 7টা বাজে, 8টা পর্যন্ত ছিল, বাট ওই আবার গিয়ে অনেকক্ষণই বেশ গল্প টল্প আড্ডা দিয়ে এটাও জানতে পারলাম। এই জন্যই আমি যাই, বিকজ আমার ছেলের ভবিষ্যৎ জানার জন্য। আমার ছেলে হচ্ছে কিন্ডারগার্টেনে যাবে, তো এখানকার যে এলিমেন্টারিতে যদি যায়ও, তাহলে এখন হচ্ছে জানলাম যে ওর সেম ক্লাসে কিন্ডারগার্টেনের বয়সী অ্যাটলিস্ট 6-7খানা বাচ্চা যাবে। তার মধ্যে একটা মায়ের সাথে আবার নাম্বার এক্সচেঞ্জ করে আনলাম, ঠিক আছে, কি পড়াশোনা দেয় না দেয়, ছেলের ভবিষ্যৎ তৈরি করছি, ঠিক আছে। মেয়ের মা না ছেলের? মেয়ের মাসে আবার, কিন্তু ও মেয়ে অনেক, মানে আমার ছেলের ডবল লম্বা। ঠিক আছে, লম্বা দিয়ে কি আমার ছেলে হচ্ছে ছোট্ট খাট্ট বাচ্চা। বহরে বড় দিয়ে লাভ, বহরে বড় হয়ে কি লাভ? যাই হোক, অ্যাকচুয়ালি আর আবার কি ওই জন্য জিজ্ঞাসা করছে, বলছে বাসটা তো তোমাদের ঘরের সামনেই আসে, বাস স্টপটা এইখানটায় না, ঠিক আছে। তো ওই আর কি, সবার বাচ্চা থাকলে আর কি যেরকম হয় সবার সাথে, সারাটা দিন যেরকম সেরকম। আর এখন দেখো পুরো অন্ধকার করে আসলো, যার জন্য ওরা সবকিছু গুটিয়ে দিল, আমরা একটু হেল্প করে আসলাম গোটাতে আর কি, টেন্ট ফেন্টগুলো সাহায্য করলাম। এখন মনে হচ্ছে ভালোই ঝড় বৃষ্টি হবে রাত্রে, এটাই হচ্ছে এই কটা দিন ধরে। তো এখানে আজকে ব্লগটা এন্ড করছি, হোপ তোমরাও এনজয় করলে, যেটুকুনি দেখাতে পারলাম। আবার আগামী ব্লগে দেখা হবে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, বাই বাই।